ঠিক তাদেরকে ভুলে যাওয়ার কারণে ২৪। এখন ২৪কে আমরা ভুলে গেছি। আমি আতঙ্কিত, আমি শঙ্কিত। এই ভুলে যাওয়ার ইতিহাস আমার চোখের সামনে বড় করুণ, বড় নির্মম। এবং ভুলে যাওয়ার কারণে আমি যে ভোটের কথা বলছি, আমি যে সংস্কারের কথা বলছি, আমি যে বন্দোবস্ত নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আমি যে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আবার জানি আমার ভিতর কোন অশনি একটা জিনিস আবির্ভূত হয়। আবার আমি কোন শঙ্কায় পড়ি। আমি মনে করি খুব দরকার আমাদের ঐক্যের। এনসিসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছোট দল বলেন, বড় দল বলেন, সব দলগুলোর ঐক্য দরকার। কেউ যদি বলে যে ওইটা ছাড়া ভোট হবে না, কেউ যদি বলে যে সার্টেন ডেট দিতে হবে, সংস্কার এখন দরকার নাই, আমরা সব সংস্কার করব, এই যে ডিবেট, এই বিভক্তি, এই বিভক্তিতে আমি জানি না সবার ভাগ্যে আবার দুর্ভোগ আসে কিনা। তারেক রহমান সাহেব যে রোডম্যাপের কথা বলেছেন একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে, এটি স্বাভাবিক। আমি জানি না, আমি হইলে হয়তো এর ব্যতিক্রম হতো না, আমি তাই বলতাম। এবং আমি আরও আগে হতে বলতাম। উনি বেশ কয়েক মাস যাবতীয় অনেক পলিশ কথাবার্তা বলছেন এবং খুব ক্যালকুলেটিভ ওয়েতে কথা বলছেন। আমাদের গতানুগতিক যে অ্যানালগাস পলিটিক্স ছিল, সেই পলিটিক্স থেকে মনে হয় কিছুটা উনি বেরিয়ে এসেছেন, এটি আমার কাছে মনে হয়। এবং আমি মনে করি অনেকের কাছে তাই মনে হচ্ছে। রাজনীতিতে উনি রোডম্যাপ চাচ্ছেন, এটি স্বাভাবিক। রোড ম্যাপের ভিতর শুধু ডক্টর ইউনুস ডিসেম্বর টু জুনের কথা বলেছেন, ওনারা স্পেসিফিকেশন চাচ্ছেন। আবার নতুন যে রাজনৈতিক দল হয়েছে এনসিপি, ওরা বলেছে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ইলেকশন হবে না। আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এই পর্যন্ত আমি এগ্রি করি, ইয়েস, তাদের দাবিটাও ভ্যালিড। এটি আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষেরই দাবি। কারণ যারা চোখের নিমিষে ২,০০০ লোককে হত্যা করতে পারে অটোমেটিক রাইফেল দিয়ে, আমার কেনা বন্দুকে, আমার কেনা রাইফেলে, যারা পঙ্গু করতে পারে ৩০ লক্ষকে শুধু ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, যারা গুম খুন, যাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার ছিল, ওই যে আমরা কমন ভাষায় বলি পান্তা ভাত, এটা এত ইজি, যারা যাকে তাকে অপমান করত, যারা কবি বলেন, সাহিত্যিক বলেন, আমলা বলেন বা উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, যখন তখন তাকে জঙ্গি ট্যাগ দিয়ে কারারুদ্ধ করতো, আয়না ঘরে রাখতো, তাকে লুকিয়ে রাখা হতো, হারুনের ভাতের হোটেলে নিয়ে বন্দি করা হতো। তো এইগুলোর থেকে আমরা বেরিয়ে এসেছি এবং বেরিয়ে আসার পরে স্বভাবতই আমরা দীর্ঘদিন ভোট দিতে পারিনি, ভোট দেওয়াটা ভুলেও গেছি। ভোট দেওয়াটা আতঙ্কেরও বিষয় আমাদের ভিতর এতে জন্ম নিয়েছে। সেই ভোটের আকাঙ্ক্ষা রাজনৈতিক দল চাইবেই। আর যে একটি দল বলছে আওয়ামী লীগকে ব্যান করার কথা বলছে, আমি উদাহরণ দিলাম যে যারা এতগুলো প্রাণহানি ঘটিয়েছে, এত ম্যাসাকার হয়েছে দেশে বিদেশে, এবং ভদ্রলোকদেরকে এত অপমানের পরে একটা গণবিপ্লবে, গণ আন্দোলনে যারা চলে গেছে, তাদের এখনো বিচার, আমরা শুরু হয়েছে প্রক্রিয়া, বাট আমরা এখনো কাঙ্ক্ষিত সেই বিচার আমরা দৃশ্যমান হয়নি, কার্যত হয়নি, যদিও কিছু দূর এগোচ্ছে। তো সুতরাং সেই অবস্থায় আমি মনে করি এই দাবিটা অমূলক নয় যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠতেই পারে। আওয়ামী লীগ যারা এই গ্রামে গঞ্জে, হাটে বাজারে একটা আতঙ্কের বাংলাদেশ তৈরি করেছে, আতঙ্কের জনপদ তৈরি করেছে, এমন কোনো গ্রাম নেই যেখানে একটা পান্ডা তৈরি হয় নাই, 10টা গুন্ডা তৈরি হয় নাই, যেখানে স্বস্তিতে মানুষ ছিল, যেখানে কারো যদি কোনো মেয়ে থাকতো তারা স্কুলে নিরাপদে যেতে পারতো কিনা, এবং তাদেরকে বখরা না দিয়ে, তাদেরকে চাঁদা না দিয়ে একটা ঘর বাড়িও তোলা যেত না। সেই অবস্থায় যেই দলটি বাংলাদেশে নিয়ে গিয়েছে, তার নিষিদ্ধের দাবিটা অমূলক নয়। কিন্তু এই নিষিদ্ধের সাথে যদি একটি শব্দ জুড়ে দেওয়া হয়, নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কোনো ইলেকশন নয়, এটি কিন্তু সন্দেহের উদ্রেক করে। এবং এটি আমি মনে করি পরিমিত ভাষাও নয়। আমি মনে করি এটি একটি রাইটফুল ডিমান্ডও না। কারণ হলো, আপনি বলতে পারেন যে তাদেরকে নিষিদ্ধ করতে হবে, জনমত গঠন করতে হবে, এবং নিষিদ্ধের ব্যাপারে একটা হাইপও উঠেছে। কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলো ওই যে দর্শক যে প্রশ্নটা করেছে তাদেরকে এনকেশ করার জন্য, কখনো জামাত তাদেরকে বলছে আমরা মাফ করে দিলাম, এটার বিরুদ্ধে আবার সোশ্যাল মিডিয়া বলছে তুমি মাফ করার কে, খুন হয়েছে এই সাধারণ মানুষ, সাধারণ জনগণ, অত্যাচারিত হয়েছে তোমার মতো আরো অধিক সাধারণ জনগণ, তুমি মাফ করার কে। এরপরে বিএনপিকেও আমরা এইভাবে আমরা দেখেছি যে তারাও রিল্যাক্টেন্ট যে এটা করার ক্ষেত্রে। তো সুতরাং এটা নিয়ে টানাপোড়েন চলছে। তারপরে সংস্কারের বিষয়ে অনেকে বলতেছে যে সংস্কার না হয়ে নির্বাচন না, কিন্তু আমি বলছি যে সংস্কার না হয়ে নির্বাচন না, এই শব্দটি বাদ দিয়ে সংস্কার করে নির্বাচন যদি বলা হয়, তাহলে আমি মনে করি যে এটি আরো গুরুত্ব পাবে, এটি আরো ভালো দেখাবে। অর্থাৎ কোনো কিছুর জন্য কোনো কিছু না, সাবজেক্ট টু অমুক, সাবজেক্ট টু তমুক, এটি যাতে, আমার কথা হলো, সংযোগ না হয়, এই ন্যারেটিভটা যাতে রাজনীতির মাঠে না আসে,
এবার এবার আসি আমি আমার মতে কি বলা উচিত পলিটিক্যাল পার্টিগুলোর। আমার মতে এই বড় রাজনৈতিক দলগুলো বলা উচিত ২০টা সংস্কারকে ওনারা যদি আইডেন্টিফাই করে যেই ২০টা সংস্কারের মাধ্যমে জনগণ ভয়হীন, ভীতিহীন ভাবে তাদের ভোট কেন্দ্রে যাবে, ভোট দিবে এবং ভোটটা সঠিকভাবে গণনা করা হবে এবং ওখানে তার এজেন্ট বের করে দেওয়া হবে না, এজেন্টকে মারধর করা হবে না, দুর্বল ক্যান্ডিডেট রক্তাক্ত হবে না। এরকম একটা পরিবেশের জন্য যে সংস্কারগুলো দরকার আইডেন্টিফাই করে বড় দলগুলো যদি ওদেরকে আলটিমেটাম দেয় ৩ মাসের ভিতর তুমি এই সংস্কারটা কমপ্লিট করো। ৩ মাসের ভিতর যদি আইনের কোনো যদি নতুনভাবে আইন আসতে হয়, পুরাতন আইনকে যদি রেকটিফাই করা হয়, তাহলে সেগুলো ওরা নির্ধারিত সময় বেঁধে দেওয়া উচিত। শুধু ভোটের জন্য নির্ধারিত সময়, ভোটের জন্য এই যে একটা রোড ম্যাপের কথা বলছে, আমি মনে করি পাশাপাশি এই সংস্কারের জন্য রোড ম্যাপ কেন দিচ্ছেন আমি জানি না। কেন দুর্বৃত্ত, বড় আপনার কি মনে দুর্বৃত্ত হয় যে একটু বেশি সময় নিয়ে নিচ্ছে ৯ মাস? মানে এখনো সংস্কারের রোড ম্যাপও দেয়নি, মানে সংস্কার যে এটি সংস্কার কি এটি হবে। এটি ডিপেন্ড করতেছে ৯ মাস অনেক সময়। কারণ হলো কি জানেন, ১৬ বছর ক্ষমতার বাইরে যেই দলটি, সেই দলটির কাছে ৯ মাস অনেক বেশি। আবার আমার কাছে এই ৯ মাস অত বেশি নাও হতে পারে। আবার আরেকজনের কাছে মনে হতে পারে যে না, আমি সংস্কারের জন্য ৯ মাস চলে গেছে, আরো ৫ মাস আমি দিতে চাই। এটি এটি তো যত বিলিয়ন লোক পৃথিবীতে, তত বিলিয়ন টেস্ট, তত বিলিয়ন চয়েস, তত বিলিয়ন ওপিনিয়ন, এটাকে আমরা ধারণ করতে হবে, মানতে হবে। অর্থাৎ আপনার ওপিনিয়ন চূড়ান্ত, এটিকে আমরা যতদিন পর্যন্ত পরিহার না করব ততদিন পর্যন্ত আমার মনে হয় আমাদের এই ডিবেটগুলো চলবে, ডিবেটগুলো তিক্ততায় পৌঁছে। আমরা যদি আরেকজনের ওপিনিয়নকেও সম্মান জানাতে পারি এবং এবং যদি লজিক খুঁজি, রিজন খুঁজি, তাহলে মনে হয় সমাধান। যেমন আমি বলতেছি যে আজকে দেখেন, আজকে আমরা জুলাই বিপ্লবীদের কথা ভুলে যাচ্ছি, শহীদদের কথা ভুলে যাচ্ছি, পঙ্গুদের পুনর্বাসনের দায় দায়িত্ব কেউ নেবার কথা বলে না। সবচেয়ে অবাক করার বিষয়, আমি আমি আরেকটা শোতে বলেছি, রিপিটেডলি বলেছি, 1971-এ যুদ্ধ করেছে কারা? অত্যন্ত সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক। এবং আমি উদাহরণ দিচ্ছি এভাবে, ছেঁড়া গেঞ্জি পরা, লুঙ্গি পরা, পায়ে জুতো নেই, হাড্ডিসার দেহ, রাইফেলটি তার চেয়ে বড়, তাই তো? ওই লোকগুলো যুদ্ধ করেছে, যুদ্ধের পরে আমরা কাদেরকে ক্ষমতায় বসতে দেখেছি, লুটপাটে বসতে দেখেছি? ওই যে বঙ্গবন্ধুর ভাষায় চোরের খনি পেয়েছি। এবং ওই চোরদেরকে নিয়ে উনি থাকতে থাকতে উনি নিজেই একটা করুণ পরিণতির দিকে গেলেন। ঠিক তেমনি ভাবে এদেরকে ভুলে যাওয়ার কারণে আমরা ৯১ পর্যন্ত অপেক্ষা করেছি। ৯১ সালে আবার শহীদ হয়েছে বেশ বেশ মানুষ, ডক্টর মিলন থেকে শুরু করে প্রফেশনাল অনেক। তাদেরকে শুধু ভুলেই যায়নি, তাদেরকে যারা খুন করেছে, প্রত্যেকটা দল তাদের সাথে প্রেম করতে চেয়েছে, অনেকে প্রেমে সাকসেসফুল হয়েছে, অনেকে প্রেমে সাকসেসফুল হয়নি। এবং সেই কারণে আমাদের আবার ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। আপনি বুঝতে হবে, আমি এগুলো এগুলো একটু সংযোগ করতে চাই, আশা করি কেউ বিরক্ত হবেন না। আর বিরক্ত হলেও আমি মনে করি এই জিনিসগুলো আসা দরকার। ঠিক তাদেরকে ভুলে যাওয়ার কারণে ২৪, এখন ২৪কে আমরা ভুলে গেছি, আমি আতঙ্কিত, আমি শঙ্কিত। এই ভুলে যাওয়ার ইতিহাস আমার চোখের সামনে বড় করুণ, বড় নির্মম। এবং ভুলে যাওয়ার কারণে আমি যে ভোটের কথা বলছি, আমি যে সংস্কারের কথা বলছি, আমি যে বন্দোবস্ত নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আমি যে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, আবার জানি আমার ভিতর কোন অশনি একটা জিনিস আবির্ভূত হয়, আবার আমি কোন শঙ্কায় পড়ি। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ অলরেডি অলরেডি ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করেছে অনেক আগ থেকে, এখনো ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করে আমাদের ফ্যাসিস্ট যিনি নাম্বার 1 হেডমাস্টার, ফ্যাসিস্টের ক্যাপ্টেনকে জায়গায় শুধু দেননি, তাকে মিডিয়াতে কথা বলার সুযোগ করে দিচ্ছেন এবং তাকে অনেকে বলে যে এখনো উনি আমাদের দেশের প্রাইম মিনিস্টার। সুতরাং এত বড় একটা শক্তিশালী দেশ, যেখানে শকুনের মতো আমাদের দেশের উপর উঠছে এবং আমাদেরকে আমাদেরকে চোখ রাঙিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটানোর যাবতীয় বন্দোবস্তের চেষ্টা চালাচ্ছে, সেই ক্ষেত্রে আমি মনে করি খুব দরকার আমাদের ঐক্যের। এনসিসিপি বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, ছোট দল বলেন, বড় দল বলেন, সব দলগুলোর ঐক্য দরকার। কেউ যদি বলে যে ওইটা ছাড়া ভোট হবে না, কেউ যদি বলে যে সার্টেন ডেট দিতে হবে, সংস্কার এখন দরকার নাই, আমরা সব সংস্কার করব, এই যে ডিবেট, এই যে বিভক্তি, এই বিভক্তিতে আমি জানি না সবার ভাগ্যে আবার দুর্ভোগ আসে কিনা, সেটি আমার ভাবনার বিষয়।